السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن الله ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وفضلا. الحمد لمن قدر خيرا وفضلا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب عزلي خلق الخلق كمالا. رب عزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه. لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق
لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم نفعنا لا والد ولا ولد ولا أم نفعنا شمس قمر سرق جميعا مختار شمس قمر سرق جميعا مختار نشهد الواب وسعنا وسمندار نشهد الواب وسعنا وسمندار مور ملقدام مور ملقدام طير كبوتار شمس ظلمة أحمر أسفار شمس ظلمة أحمر أسفار गुलजार गुलों पर शजर किसने बनाया गुलजार गुलों पर शजर किसने बनाया तालिर मैसी का ये सब जिसने बनाया तालिर मैसी का ये सब जिसने बनाया সম্মানিত মুসলিম মুরব্বিয়ান কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে সর্বোপরি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সর্ব ধরনের জায়গাগুলোকে উপেক্ষা করিয়া বিশেষ করে গুনার কাছ থেকে ফারাক করিয়া মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে মহান মুনিবের দরবারে অন্তরের গভীর থেকে উচ্চস্বরে জোরে সুরে সমস্বরে ভক্তি ভরে দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ। খোদা এবং দুরূদ শরীফের পরে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের মধ্য থেকে আয়াত কারীমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী হাদিসে পাক থেকে হাদিস তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন तमाम দুনিয়ার সবগুলা ঈমানদারদেরকে লক্ষ্য করে দুইটা আদেশ দিয়েছেন। দুইটা আদেশ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের ঈমানদার বান্দাবান্দীরা। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন, এই জন্য আদরের ঈমানদার বান্দাবান্দীরা বলে সম্বোধন করেন। কারণ ঈমানদাররা হলো আল্লাহর বন্ধু। ঈমানদাররা কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর কাফেররা কার বন্ধু? শয়তানের বন্ধু। কাফেরদের বন্ধু কে? শয়তান। আর আমাদের বন্ধু কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের ঈমানদার বান্দাবান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমি আল্লাহর এক নম্বরের আদেশ হলো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে তোমরা পরিপূর্ণভাবে ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এক নম্বরের আদেশ দিয়েছেন কি? আল্লাহকে ভয় করার জন্য। কাকে ভয় করার জন্য? আল্লাহকে ভয় করার জন্য। তাও আবার যেমন তেমন ভয় নয়, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো। চোর যখন চুরি করতে গিয়ে ধরা খায় আর যখন ফিডারি দেয় আর জিজ্ঞাসা করে আর জীবনে চুরি করবি? চোর কি বলে? আর জীবনে কি করবো না, চুরি করবো না। মুখ দিয়া বলে আর জীবনে চুরি করবো না, আর মনে মনে বলে
তাহলে ইমানদারদের কে আল্লাহ যে আল্লাহকে ভয় করার নির্দেশ দিয়েছেন, মানে মনে প্রাণে মুখে এবং মনে প্রাণে সব দিক দিয়া আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করার মতো ভয় করা। সুবহানাল্লাহ। মনে করেন মানুষ সাপ, বাঘ, ভাল্লুক, বিচ্ছু এগুলাকেও ভয় করে, আবার আল্লাহকেও ভয় করে। দুই ভয় কি এক? দুই ভয় একটা। মানুষ বাঘ ভাল্লুককে ভয় করে কিন্তু মহব্বত করে না। কি বলেন? বাঘকে কেউ মহব্বত করে পুলে লয়, সাপকে কেউ মহব্বত করে পুলে লয়, চুমু খায় না। তার মানে সেখানে ভয় আছে কি নাই? মহব্বত নাই। আল্লাহ বলেন আমারে ভয় করো, মহব্বত মাখা ভয় করো। সুবহানাল্লাহ। ভয়ও থাকবে, মহব্বতও থাকবে। তার মানে ভয় করিয়া তুমি গুনার কাজ করতে পারবে না, মহব্বত করিয়া তুমি ইবাদতের কাজ করতে পারবে না। সুবহানাল্লাহ। মহব্বত মাখা ভয়। কারণ যার হৃদয়ে আল্লাহর প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত থাকবে সে কোনোদিন আল্লাহর কোনো বিধিবিধান ছাড়তে পারে না। যার হৃদয়ে আল্লাহর প্রতি ভয় থাকবে সে কোনোদিন আল্লাহর নিষেধকৃত কোনো জিনিস করতে পারে না। এটা হলো মহব্বত মাখা ভয়, তাকওয়া। আসলেই দেখা যায় দুনিয়াতে যার হৃদয়ে তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার দাম তত বেশি। সুবহানাল্লাহ। আপনার আমার হৃদয়ে যদি তাকওয়ার ধন বেশি থাকে, আপনার আমার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। যেমন আল্লাহ বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, তোমাদের মধ্যে আমি রব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি হলো তারা ইনদাল্লাহি আতকাকুম, যাদের হৃদয়ে তাকওয়ার ধন সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তোমাদের মধ্য থেকে যাদের হৃদয়ে তাকওয়া যত বেশি, আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। আমরা তো মনে করি আমি বড়, আমি বড়, আমি বড়। আল্লাহ বলেন না, যার হৃদয়ে তাকওয়া বেশি সেই বড়। সুবহানাল্লাহ। আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম ওনাদের হৃদয়ে তাকওয়া ছিল বেশি, এই জন্য ওনারা বড় হয়েছে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন ওনাদের হৃদয়ে তাকওয়া ছিল বেশি, এই জন্য আল্লাহর কাছে ওনারা দামি ছিলেন বেশি। আমাদের হৃদয়েও যদি তাকওয়ার ধন আমরা বেশি করে অর্জন করতে পারি তাহলে আল্লাহর কাছে আমাদের দামও অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নিজের দাম বাড়ানোর জন্য সবচাইতে বেশি যে পুঁজিটা লাগবে ওটা হলো কিসের পুঁজি? কথা বলেন না, কিসের পুঁজি? তাকওয়ার পুঁজি। কিসের পুঁজি? তাকওয়ার পুঁজি। যদি তাকওয়ার পুঁজি আপনার আমার কাছে থাকে, আপনার আমার দাম বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এবার আসেন, প্রশ্ন করতে পারেন হুজুর তাকওয়া তাকওয়া করতেছেন, তাকওয়া কাকে? তাকওয়া কাকে? তাকওয়ার আবেদন করতে ভয় করা। তাকওয়ার আবেদন করতে কি করা? ভয় করা। আমরা তো সবাই বলি আমরা আল্লাহকে ভয় করি। যে নামাজ পড়ে সেও বলে আল্লাহকে ভয় করে, যে নামাজ পড়ে না সেও বলে কারে ভয় করে? আল্লাহকে ভয় করে। যে মদ গাঁজা খায় না সেও বলে আল্লাহকে ভয় করে, আর যে মদ গাঁজা খায় সেও বলে কারে ভয় করে? আল্লাহকে ভয় করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তাকওয়া হলো চার জিনিসের নাম। কয় জিনিসের নাম? চার জিনিসের নাম। এক নম্বর, عن علي رضي الله تعالى عنه قال التقوى الخوف من الجليل। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া হলো চার জিনিসের নাম। এক নম্বরে আল খাউফু মিনাল জালিল। তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নাম। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল খাউফু মিনাল জালিল। তাকওয়া হলো কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। ইমানদারের হৃদয়ে সব সময় ভয় থাকবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ভয় ইমানদারের হৃদয়ে থাকতে পারে না। ইমানদার একজনকেই ভয় করবে, তিনি হলেন আল্লাহ। ইমানদার একজনকেই রাজি করবে, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহর ভয় করতে গিয়া
গোটা দুনিয়া যদি ইমানদারের হাত ছাড়াও হয়ে যায় তাও কোনো টেনশন নাই। আল্লাহর রাজি করতে গিয়া গোটা দুনিয়ার সব আত্মীয় স্বজন যদি নারাজও হয় তাও কোনো কি নেই, টেনশন না। এই জন্য কবি বলেন সারি দুনিয়া ও মুখালিফ কুছ নেহি নুকসান মুঝে, सारी दुनिया मुखालिफ कुछ नहीं नुकसान मुझे, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है। सुभान। যে তাম দুনিয়া যদি আমাদের বিরুদ্ধে হয়ে যায় আমাদের কোনো টেনশন নাই, ভয় নাই। কেন? যেহেতু আমাদের পক্ষে কি আছে? আল্লাহ। আর যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যায় তাম দুনিয়া যদি আপনার আমার জয়গান গায় তাও কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। ভাই বলতেছিলাম তাকওয়া। হযরত আলী বলেন তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল, এক নম্বরে আল্লাহকে ভয় করা। দুই নম্বর ওয়াল আমালু বিত-তানজিল, তাকওয়া হলো কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ আমারে যেই পথ দেখিয়েছে, কোরআন সুন্নাহ আমারে যেইভাবে আমল করার কথা বলেছে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার নাম হলো তাকওয়া। কাজেই আমাদের সমাজে যারা কোরআন সুন্নাহর ধার ধারে না আর নিজের বড় বড় বিশ্বাস দাবি করে, তাদের ভিতরে কি বিশ্বাস তো পরের কথা তাকওয়া আছে? তাকওয়া আছে না। কারণ তাকওয়ার জন্য শর্ত হলো কোরআন সুন্নাহ মোতাবেক চলা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন সুন্নাহ মোতাবেক চলে না তার হৃদয়ে তাকওয়া নাই, আর যার হৃদয়ে তাকওয়া নাই আল্লাহর কাছে তার কোনো দাম না। এই জন্য হযরত আলী বলেন তাকওয়া হলো আমালু বিত-তানজিল, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার নাম হলো তাকওয়া। তিন নম্বর ওয়াল কানাতু বিল কলিল, তাকওয়া হযরত আলী বলেন তাকওয়া হলো অল্পে তুষ্টি থাকা। সুবহানাল্লাহ। ওয়াল কানাতু বিল কলিল, অল্পে তুষ্টি মানে অল্পে কি থাকা? খুশি থাকা। বলেন তো দেখি আমরা কি অল্পে তুষ্ট থাকি? নাকি আমার আরো চাই, আমার আরো চাই, আরো চাই, আরো চাই, আরো খাই, আরো খাই? আমাদের স্বভাব হলো এরকম না। হযরত আলী বলেন যে আরো চায়, যে আরো খায়, সব সময় আরো আরো করে, তার হৃদয়ে তাকওয়া নাই। তার হৃদয়ে কি নাই? তাকওয়া নাই। ওই ব্যক্তির হৃদয়ে তাকওয়া আছে যে ব্যক্তি অল্পে সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ বলেন যে আমার যে সমস্ত বান্দাবান্দীরা দুনিয়াতে অল্পে তুষ্টি থাকে, অল্পে কি থাকে? বুঝেন নাই মনে হয়? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কোরবানির ঈদ ছাড়া আর গরুর গোশত কিনে খেতে পারে না। কি বলেন নাই? আছে না? অনেক মানুষ আছে যারা ঈদের সময় ছাড়া পুরা বছর একটা নতুন জামা গায়ে দিতে পারে না। আবার এমন অনেক মানুষ আছে যারা ঈদের দিনও নতুন জামা গায়ে দিতে পারে না। আছে অল্পে তুষ্ট, মাসকে মাস গোশত চোখে দেখে না, মাসকে মাস এই যে মাছ, দামি মাছ, বড় বড় মাছ চোখে দেখে না। অনেক মানুষ আছে যারা অল্প রিজিকে তুষ্ট, অল্প রিজিকে তুষ্ট। আল্লাহ বলেন দুনিয়াতে যারা অল্প রিজিকে তুষ্ট থাকবে আমি আল্লাহ তাদের অল্প আমলে তুষ্ট থাকবো। সুবহানাল্লাহ। তুমি অল্প রিজিকে তুষ্ট, তোমার অল্প আমলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। তোমার বেশি চাই, তোমার বেশি চাই, বেশি রিজিক চাই, তোমার বেশি আমল লাগবে আল্লাহর কাছে। তোমার অল্প রিজিক হলেই চলে, তোমার অল্প আমল হলেই আল্লাহর কাছে চলে। সুবহানাল্লাহ। ভাই বুঝতে, এই জন্য তাকওয়া বলা হয় আল কানাতু বিল কলিল, তাকওয়া বলা হয় অল্প রিজিকে তুষ্ট থাকা। সুবহানাল্লাহ। এরপরে হযরত আলী বলেন ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, তাকওয়া হলো পরকালের জন্য পুঁজি অর্জন করা। সুবহানাল্লাহ। তাকওয়া হলো পরকালের জন্য কি অর্জন করা? পুঁজি অর্জন করা, পরকালের জন্য সম্বল উপার্জন করা। কারণ দুনিয়া নাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো পরকালের সম্বল উপার্জন করার জায়গা। মাটির নিচে ভালো দেখতে চাও,
অবশ্যই মাটির উপর থেকেই তোমাকে সম্বল অর্জন করতে হবে। মাটির নিচে ভালো থাকতে চাও, মাটির উপরে তোমাকে ভালো হইতে হবে। যে মাটির উপরে ভালো নয় সে কোনদিন মাটির নিচে ভালো থাকতে পারে না। মাটির নিচে ভালো থাকতে হইলে অবশ্যই আমাদেরকে মাটির উপরে ভালো হইতে হবে। এই জন্য হযরত আলী বলেন আল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, তাকওয়া হলো পরকালের জন্য উপার্জন করার জায়গা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি পরকালের জন্য সম্বল উপার্জন করে তার হৃদয়ে কি আছে? তাকওয়া আছে। ওই তাকওয়ার নির্দেশ দিতেছেন আল্লাহ আমাদেরকে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা আদেশ দিলাম। এক নম্বরের আদেশ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমি রব্বুল আলামিনকে তোমরা ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হযরত ইবনে মাসউদ বলেন তাকওয়া হলো তিন জিনিসের নাম। তাকওয়া হলো কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম। এক নম্বরে আইয়ুতা ফালা ইউসা, তাকওয়া হলো আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করা, আল্লাহর রাসূলের নাফরমানি না করা। সুবহানাল্লাহ। তাকওয়া মানে কার অনুসরণ অনুকরণ করা? আল্লাহ। তার মানে কুরআন সুন্নাহর অনুসরণ আর অনুকরণ করা, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করা। আইয়ুতা ফালা ইউসা। দুই নম্বর আইয়ুশকারা ফালা ইউকফারা, তাকওয়া হলো সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের নাশুকরি না করা। সুবহানাল্লাহ। তো কাজেই যে ব্যক্তি সব সময় বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল, যে হালতেই আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ, মানে তার হৃদয়ে কি আছে? বুঝলেন? তার হৃদয়ে কি আছে? তাকওয়া আছে। তাকওয়া আছে। আর যে ব্যক্তি বলে খুব একটা ভালো নেই, খুব একটা কি নেই, ভালো নেই, আসি কোন রকম, তার মানে তার হৃদয়ে কি নাই? তার হৃদয়ে কি নাই? তাকওয়া নাই। তাকওয়া যদিও নাকি থাকে কলবে, কিন্তু তাকওয়ার নূর বাইর হবে আপনার আমার মুখ দিয়ে। সুবহানাল্লাহ। তাকওয়ার ধন যদিও নাকি কলবে থাকে, কিন্তু কলবে তাকওয়া আছে কিনা এটা প্রকাশ পাবে কি দিয়া? মুখ দিয়া। যারা বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মানে তাদের হৃদয়ে তাকওয়া আছে। আর যারা বলে আসি কোন রকম, তার মানে তাদের হৃদয়ে কি নাই? তাকওয়া না। কারণ আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি দুনিয়ার জমিনে তোমরা আমি রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, লাযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দিব। ওয়া লাইন কাফারতুম, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, না শুকরি করো, ইন্না আযাবী লাশাদীদ, তার মানে তোমার হৃদয়ে তাকওয়া নাই। যার হৃদয়ে তাকওয়া নাই তার জন্য আমি রব্বুল আলামিনের আযাব বড় ভয়াবহ। নাউযুবিল্লাহ। ভাই অবস্থা বুঝুন। এই জন্য তাকওয়া মানে আইয়ুশকা, আল্লাহর শুকরিয়া আদায় করা। 24 ঘন্টার 24টা ঘন্টায় আমরা আল্লাহর নিয়ামতের সাগরে আবদ্ধ থাকছি। ঘর থেকে যখনই বাইর হই, চতুর্দিকে শুধু আপনি আমি দেখি যেটা, সেটা হলো আমি, আপনি, আমরা, আপনারা প্রত্যেকেই আল্লাহর রহমতের চাদরে আবৃত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। ঘরে রহমত, বাইরে রহমত, কারণ আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ড থাকা সম্ভব নয়। যেখানেই যাই সেখানেই আমাদের উপরে কার নিয়ামত? কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। যেখানেই যাই সেখানেই আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া কিছু নেই। তো কাজে এই যে আল্লাহর এতগুলা নিয়ামত ভোগ করতেছি, এতগুলা রহমত ভোগ করতেছি, শুকরিয়া আদায় করা দরকার না? যেই শুকরিয়া আদায় করবে তার মানে তার হৃদয়ে তাকওয়া আছে। আর যে শুকরিয়া আদায় করবে না তার মানে তার হৃদয়ে কি নাই? তাকওয়া না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 নম্বর তাকওয়া হলো আইয়ুসকা ফালা ইনসা, তাকওয়া হলো সব সময় আল্লাহর কথা স্মরণ রাখা। সুবহানাল্লাহ। ফালা ইনসা, যার হৃদয়ে তাকওয়া আছে সে কোনোদিন আল্লাহকে ভুলে থাকতে পারে না। আমরা কি কোনোদিন আল্লাহকে ভুলে থাকতে পারবো? পারবো?
আমাদের হৃদয়ে কার মহব্বত সবচাইতে বেশি? কার মহব্বত সবচাইতে বেশি? আল্লাহর মহব্বত সবচাইতে বেশি। একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, বিবির মহব্বত আছে কিঞ্চিত, ছেলে সন্তানের মহব্বত আছে কিঞ্চিত, অমুকের মহব্বত, তমুকের মহব্বত, মায়ের মহব্বত, বাবার মহব্বত কিঞ্চিত, এরপরেও মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে বিবির কথা মনে পড়ে, সন্তানের কথা মনে পড়ে। বলেন তো দেখি, বিবি বাচ্চার চাইতে আল্লাহর মহব্বত কম না বেশি? কম না বেশি? কি পরিমাণ আল্লাহর কথা মনে পড়া দরকার। এই জন্য কবি বলেন, तुम स्कूल में पढ़ो, कॉलेज में पढ़ो, पार्के में चलो। तुम स्कूल में पढ़ो, कॉलेज में पढ़ो, पार्के में चलो, मगर अल्लाह उनकी हकीकत को न बोलो, मगर अल्लाह उनकी हकीकत को न बोलो। তুমি যে কাজই করো না কেন, তোমার জন্য কোনো কাজই বাধা নাই, তবে সর্ব অবস্থায় তোমাকে মনে রাখতে হবে তোমার খালিক একজন আছেন, তিনি কে? আল্লাহ। এই হলো তাকওয়া, এই হলো কি তাকওয়া। এই তাকওয়ার আদেশ দিতেছেন আল্লাহ। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করার মতো ভয় করো। কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ ব্যাপক হারে সব মানুষদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন, বিশেষ করে ঈমানদারদেরকে বারবার তাকওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সকলেই তোমাদের ওই প্রভুকে ভয় করো, যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো দেখি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন তাকে তোমরা ভয় করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। অনেক জায়গায়, সময় কম, অনেকগুলা জায়গায় কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ বলেন, আমারে ভয় করো, আমারে ভয় করো, ওয়াত্তাকুনি, আমারে ভয় করো। ভাই অবস্থা বুঝুন। এই জন্য এই হৃদয়ে সবচাইতে বেশি জিনার ভয় থাকতে হবে, তিনি কে? আল্লাহ। জিনার হৃদয়ে আল্লাহর ভয় আছে। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে তার পক্ষে নাফরমানি করা সম্ভব? নাফরমানি করা সম্ভব? সম্ভব নয়। ঈমান হরণ হয়, ঈমান পরিপন্থী কোন কাজ তার পক্ষে হওয়া সম্ভব? সম্ভব নয়। যেই কথাটা না বললেই নয়, ইদানিংকালে আমাদের দেশে, বিশেষ করে আমাদের ফেনী জেলাতেও একটা দল বাইরে, যার নাম হিজবুত তাওহীদ। যার নাম কি? আপনারা সবাই নাম শুনছেন কিনা? অনেকের নামও শুনেছেন, হিজবুত তাওহীদ। যদিও নাকি এই দলের কর্মী সমর্থক কম, কিন্তু খুবই গুছানো গাছানো একটা দল। এদের কাজ হলো আল্লাহ মুখী মানুষগুলার, দিনমুখী মানুষগুলার দিন থেকে সরাইয়া দেওয়া। দিন থেকে কি দেওয়া? সরাইয়া দেওয়া। এই দলের প্রধান টার্গেট হলো মেয়েরা। এই দলের টার্গেট কারা? মেয়েরা। কারণ এরা সহজে কোনো পুরুষকে কাবু করতে পারে, তো কাজেই দেখে দেখে সুন্দরী রমণীদেরকে এরা কি করে? কাবু করে। এদের যতগুলো আকীদা আছে, ভাই আগেই বলছি, আপনার আমার হৃদয়ে সবচেয়ে দামি জিনিস কি? ঈমান। আমাদের হৃদয়ে সবচেয়ে দামি জিনিস কি? ঈমান। যেখানে সেখানে, যখন তখন আপনার আমার ঈমান চোর, ঈমান হরণ করার জন্য রেডি থাকে। কারণ মৃত্যুর আগে যদি আপনার আমার ঈমান হরণ করতে পারে, তাহলে শয়তান সাকসেস। শয়তান কি? সাকসেস। এই মিশনে শয়তান একা নয়, শয়তান একা নয়, শয়তানের অনেকগুলা দল বল সেলা সামসাস। এদের কাজ শয়তানকে কি করা? সহযোগিতা করা। শয়তানকে কি করা? সহযোগিতা করা, যাতে আসানের সহিত মানুষের ঈমান হরণ করা সম্ভব হয়। এদের যতগুলা আকীদা আছে, সবগুলা আকীদা হলো ঈমান বিধ্বংসী আকীদা। এই আকীদা যদি কেউ পোষণ করে, তার ঈমান থাকে না। তার কি থাকে না? ঈমান থাকে না। বিস্তারিত আকীদাগুলা একটা একটা করে বলার মতো সময় নেই। সার কথা হলো এই যে এদের ঈমান বিধ্বংসী আকীদা থেকে সর্ব অবস্থায়
নিজেও সচেতন থাকতে হবে, নিজেও বেঁচে থাকতে হবে, পাশাপাশি মুসলিম উম্মাহকেও সচেতন করতে হবে, যাতে করে কোন সরল মুসলমান, কোন ধর্মপ্রাণ মুসলমান, আপনার আমার বিবি বাচ্চা, আপনার আমার মেয়ে, আপনার আমার ছেলে, আপনার আমার কলিগ, স্টুডেন্ট, বন্ধু বান্ধব কেউ যাতে করে এদের পাল্লায় না পড়ে। যদি এদের পাল্লায় পড়ে তাহলে কোন জায়গা দিয়ে ঈমান চোর আপনার আমার ঈমান হরণ করে নিয়ে যাবে, আপনি আমি টেরও পাবো, আপনি আমি কিও পাবো না, টেরও পাবো। এই যে বলতেছি তাকওয়ার কথা, তাকওয়া মানে ঈমান। তাকওয়া মানে কি? যার হৃদয়ে তাকওয়া আছে, কালিমাতুত তাকওয়া মানে কালিমাতুত তাওহীদ। কালিমাতুত তাকওয়া মানে কি? ওয়া আনজানাহুম কালিমাতুত তাকওয়া মানে কালিমাতুত তাওহীদ। ঈমান আর তাকওয়া একই জিনিস, ঈমান আর তাকওয়া একই জিনিস। যাদের হৃদয়ে তাকওয়া আছে, যাদের হৃদয়ে কি আছে? তাকওয়া আছে, এরা সর্ব অবস্থায় তাকওয়ার ব্যাপারে, ঈমানের ব্যাপারে, আকায়েদের ব্যাপারে সর্ব অবস্থায় সচেতন থাকে। এরা গাফিল থাকে না, আকীদার ব্যাপারে কোনো ছাড় নেই। বর্তমান বাংলাদেশের যতগুলা দল আছে, ইসলামিক দল আছে, কোন ইসলামিক দল, প্রত্যেকটা দলের সাথে আকায়েদের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। সবাই আকায়েদের ব্যাপারে মোটামুটি এক। কিন্তু এই যে নতুন করে আবির্ভাব হয়েছে হিজবুত তাওহীদ, নাম দিয়েছে তাওহীদ, কাজ হলো সবগুলো শয়তানি, কাজ হলো সবগুলো কি? শয়তানি। এই জন্য আমাদের মুরব্বীরা নাম দিয়েছে হিজবুস শয়তান, হিজবুস শয়তান। এরা হলো শয়তানের দল। এদের আকায়েদগুলা, এদের আকীদাগুলা কাদিয়ানীদের আকীদার চাইতেও ভয়ঙ্কর। এরা তো কাফের, শুধু নরমাল কাফের নয়, কাদিয়ানীরাও কাফের, তবে কাদিয়ানীদের চাইতে বড় কাফের হলো এরা। তো কাজে সর্ব অবস্থায় আপনি আমি আকীদার ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে, ঈমানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। কি বলেন? ঈমানের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে, আকীদার ব্যাপারে কোনো সময় মুসলমান ছাড় দিতে পারে? কারণ মুসলমানের সবচেয়ে দামি সম্পদ তো এটা। আমাদের সবচেয়ে দামি সম্পদ কি? ঈমান ছাড়া আমাদের 2 পয়সার মূল্য আছে? ঈমান ছাড়া কোনো মুসলমানের 2 পয়সার মূল্য আছে? কোনো মূল্য নেই। আমাদের সবচেয়ে দামি সম্পদ ঈমান, আমাদের সবচেয়ে দামি সম্পদ হলো আকীদা, আমাদের সবচেয়ে দামি সম্পদ হলো তাকওয়া। কাজেই এই ব্যাপারে কাউকে কিঞ্চিত পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে 1 নম্বরের আদেশ দিতেছি, তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আমি রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো। মানে আমি রব্বুল আলামিনের ভয় তোমার হৃদয়ে থাকবে, আমি রব্বুল আলামিনের প্রতি মুহাব্বত তোমার হৃদয়ে থাকবে। আমি রব্বুল আলামিনের প্রতি মুহাব্বত তোমার হৃদয়ে থাকার কারণে আমি রব্বুল আলামিনের সবগুলা হুকুম আহকাম তুমি মান্য করবা। আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সর্ব অবস্থায় তুমি সচেষ্ট থাকবা। আবার আমি আল্লাহর প্রতি তোমার হৃদয়ে ভয় থাকবে। তার মানে যেই কাজগুলা করার জন্য আমি রব্বুল আলামিন নিষেধ করছি, যেই কর্মকাণ্ডের কাছে যাওয়ার জন্য আমি রব্বুল আলামিন নিষেধ করছি, আমি রব্বুল আলামিনের প্রতি ভয় রাখিয়া ওই কাজ কর্ম করা থেকে তোমাকে বিরত থাকতে হবে। এই হলো মুহাব্বত মাখা ভয়। মুহাব্বত মানে আল্লাহর প্রতি মুহাব্বত করে আল্লাহর সব আদেশ মানা, আর ভয় মানে ভয় করিয়া সব নিষেধকৃত কাজ থেকে দূরে থাকা। এর নাম হলো তাকওয়া। এর নাম কি? তাকওয়া। কারণ আপনার আমার সবচেয়ে দামি সম্পদ হলো তাকওয়া। হাদিসের ভিতরে এসে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তোমার জিন্দেগীর 1 নম্বরের কাজ হলো ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। তুমি সর্ব অবস্থায় আল্লাহরে ভয় করিবা। সুবহানাল্লাহ। যেখানেই থাকি আমাদের হৃদয়ে একজনের ভয় থাকবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ। সবচেয়ে বেশি ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহ। এটা হলো আল্লাহর আইন। এটা হলো কার আইন? কার আইন? আল্লাহর আইন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মানে নাফরমানি করিও না, ইবাদত ছাড়িও না। নাফরমানি করিও না, ইবাদত ছাড়িও না। আরেক হাদিসের ভিতরে এসে আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিম। তাকওয়া মানে গুনার কাজ ছেড়ে দাও। গুনার কাজ কি করে দাও? ছেড়ে দাও। গুনার কাজ ছাড়া
এটার নাম তাকওয়া। ইবাদতের কাজ ধরা, এটার নাম কি? এটার নাম কি? তাকওয়া। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ এক নম্বরের আদেশ দিতেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। যদি কোনো মুসলমানের হৃদয়ে তাকওয়া থাকে, যদি কোনো মুসলমানের হৃদয়ে তাকওয়া থাকে, তাকওয়ার ধন থাকে, ওই মুসলমান যদিও নাকি সাধারণ, আপনার আমার কাছে সাধারণ, কিন্তু আল্লাহর কাছে ওই মুসলমান সাধারণ মুসলমান নয়। আল্লাহর কাছে ওই মুসলমান অসাধারণ, আল্লাহর কাছে দামি। আপনার আমার কাছে দাম নাও থাকতে পারে, কিন্তু তাকওয়ার ধন যার কাছে আছে আল্লাহর কাছে তার দাম আছে। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই মানুষটা যার হৃদয়ে কি আছে? তাকওয়া আছে। যার হৃদয়ে কি আছে? তাকওয়া আছে। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য বলে যতগুলো আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম ছিলেন, সব আম্বিয়া কেরামের হৃদয়ে কার ভয় ছিল? কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। এই জন্য সব আম্বিয়া কেরামের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই যে হিজবুস শয়তান, এদের আকীদা হলো আম্বিয়া কেরাম মাসুম নয়, আম্বিয়া কেরামের দোষ আছে। খোদ আমাদের নবীর ব্যাপারেও তাদের আকীদা হলো আমাদের নবী ভুল করছে। আমাদের নবী কি করছে? ভুল করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, বলতেছিলাম তাকওয়ার কথা। যেখানে সব আম্বিয়া কেরামের ভয় যেখানে গিয়া শেষ, সেখানেই আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়া মাত্র শুরু। এভাবেই সাহাবায়ে কেরামের হৃদয়ে তাকওয়া ছিল। আপনারা সকলেই জানেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের একজন সাহাবী, এই উম্মতের এক নম্বরের সাহাবী, এক নম্বরের জান্নাতি মানুষ সিদ্দিক আকবর। ওনার হৃদয়ে কি পরিমাণ তাকওয়া ছিল! জঙ্গলে গিয়া গাছ ধরে কিনতেন, কখনো গরু ধরে কিনতেন, আর বলতেন গরু তুই তো আমার চাইতে উত্তম। লতা পাতা ধরে বলতেন লতা পাতা তোরা তো আমাদের চাইতে উত্তম, আমার চাইতে উত্তম। ওয়াকিয়াতের ভিতরে লেখা হয় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিলেন। ওই খাদেম সব সময় সিদ্দিক আকবরের খাবার দাবারের ব্যবস্থা করতে, মানে গোলাম। একদিনের ঘটনা, সিদ্দিক আকবরের জন্য খাবার নিয়ে আসলেন, মজার মজার খাবার, সুস্বাদু খাবার। সিদ্দিক আকবর এক লোকমা মুখে দিলেন। দেওয়ার পরে গোলামদের জিজ্ঞাসা করতেছেন, গোলাম কি ব্যাপার, এত সুস্বাদু খাবার আজকে তুমি কোথায় পেলে? গোলাম বলতেছে, খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমি জ্যোতিষী ছিলাম, মানে মানুষের হাত দেখতাম। কি বলেন, এমন মানুষ আছে না যারা মানুষের হাত দেখি ভাগ্য বলে, যদিও নাকি আমাদের ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে গোলাম বলতেছে আমি মানুষের হাত দেখি ভাগ্য বলতাম। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে একজন ব্যক্তির হাত দেখিয়ে আমি ভাগ্য বলছিলাম যে তুমি ভবিষ্যতে অনেক টাকাওয়ালা হবে। তখন ওই মানুষটা আমারে খুশি করতে পারে নাই। আজকে তার সাথে আমার দেখা হওয়ার পরে এই মজার মজার সুস্বাদু খাবারগুলো সে আমারে হাদিয়া দিছে। হাদিয়াগুলো আমারে কি দিছে? খাবারগুলো হাদিয়া দিছে। এই হাদিয়ার খাবারগুলো আমি আপনার জন্য নিয়ে এসেছি। কি বলেন, হাদিয়া গ্রহণ করা, হাদিয়ার খাবার, এটা কি হালাল না হারাম? হালাল। বুঝেন নাই মনে হয়। যদিও নাকি ওই মানুষটা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যেই পদ্ধতিতে খাবারগুলো নিয়েছে পদ্ধতিটা ছিল হারাম, কিন্তু সিদ্দিক আকবরের জন্য খাবারগুলো হলো হাদিয়া, আর হাদিয়া হলো হালাল। হাদিয়া কি? হালাল। সিদ্দিক আকবরের হৃদয়ে কেমন তাকওয়া ছিল! সাথে সাথে সিদ্দিক আকবর উঠে গেলেন, খাবারগুলো পরিহার করলেন। যেই লোকমাটা সিদ্দিক আকবরের পেটে গেছে, যতটুকু পর্যন্ত যায়, গলার ভিতরে হাত ঢুকাইয়া সিদ্দিক আকবর বমি করিয়া ওই খাবারগুলো ফেলে দিলেন। ওনার হৃদয়ে তাকওয়ার ধন ছিল মজবুত, এই জন্য সন্দেহযুক্ত কোনো খাবার খাওয়া থেকেও উনি বিরত ছিলেন। এই ছিল ওনাদের হৃদয়ে তাকওয়া। আর আমাদের হৃদয়ে তাকওয়া কেমন? ছেলে যদি বড় বড় মশলা বাড়িতে নিয়ে আসে, বাবা খুশি, মা খুশি, একবারও জিজ্ঞাসা করে না এই বল মাছ যে কিনছস, টাকা কই পাইছ, টাকা কই পাইছ। মানে যেখান থেকেই পারুক টাকা উপার্জন করুক, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। আমাদের খাবার দরকার। আমাদের কি দরকার? খাবার দরকার। এভাবেই যদি গড়ে উঠে, এভাবেই যদি আপনার আমার সন্তানদের অবস্থা হয়, তাহলে ওই মিরপুরের ওই মহিলার মতো হবে। কারণ সেও তো তার ছেলেদেরকে বড় বড় অফিসার বানিয়েছিল, সচিব বানিয়েছিল, শিক্ষক বানিয়েছিল, প্রফেসর বানিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তার পাশে আর কেউ
ছিল না, কারণ সন্তানদেরকে সব দিয়েছে কিন্তু তাকওয়া দেয় নাই। কি দেয় নাই? তাকওয়া দেয় নাই। যার হৃদয়ে তাকওয়া না থাকে তার সব কিছু থাকার পরেও সে নিঃস্ব, সব কিছু থাকার পরেও কিছু নেই। এই জন্য আপনি আমিও আপনার আমার সন্তানদেরকে সবচাইতে বেশি যেটা দিতে হবে সেটা হলো তাকওয়া। সেটা হলো কি? তাকওয়া। ছোটবেলা থেকে একদম শৈশব থেকে যদি আমরা আমাদের সন্তানদের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকাই দিতে পারি, আমরা যদি আমাদের সন্তানদের হৃদয়ে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি প্রেম ঢুকাই দিতে পারি, এই সন্তান বড় হয়ে নাফরমানি করতে পারে। এই সন্তান বড় হয়ে মাতা পিতার পেটে লাথি মারতে পারে না। এই সন্তান মাতা পিতার সাথে নাফরমানি করবে। সব কিছু দিই কিন্তু কি দিই না? তাকওয়ার ঔষধ দিই না। কি দিই না? তাকওয়ার ঔষধ দিই না। কিতাবের ভিতরে আসছে যে মুজাদ্দিদি আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত একজন বুজুর্গ ছিলেন মুজাদ্দিদি আল-ফাসানি। ওনার এলাকায় আমাদের একজন মুরব্বী সফরে গেছে। সফরে যাওয়ার পরে নামাজের সময় হয়ে গেছে। ওই বুজুর্গ নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। মুয়াজ্জিন সাহেব ইকামত দিবেন, দেখতেছে মসজিদের সামনের মাঠে এতক্ষণ পর্যন্ত অনেকগুলো ছেলে খেলাধুলা করছে। ইকামতের আওয়াজ শুনিয়া ছেলেপেলেগুলা খেলাধুলা বাদ দিয়া জামাতের ভিতরে শরীক হয়ে গেছে। আল্লাহর ওলি চিন্তা করতেছে কি ব্যাপার? ছেলেগুলা দেখলাম এতক্ষণ পর্যন্ত খেলাধুলা করলো, নামাজের জন্য লাগে তাহারাত, ওযু, ছেলেগুলা মনে হয় জানে না। এই জন্য ওযু ছাড়া তারা কোথায় দাঁড়িয়েছে? নামাজের ভিতরে দাঁড়িয়েছে। নামাজ শেষ, আবার আগের মতো ছেলেগুলা খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহর ওলি বলতেছেন, হে ছেলেরা, তোমরা কি জানো না নামাজ পড়তে তাহারাত লাগে, নামাজ পড়তে ওযু লাগে? ওযু করা ছাড়া তোমরা কেন নামাজে দাঁড়িয়েছো? সবগুলা ছেলে একসাথে উত্তর দিয়েছে কি জানেন? উত্তর দিয়েছে কি জানেন? আশ্চর্য হয়ে যাবেন। ছেলেরা উত্তর দিয়েছে, আল্লাহর ওলি, আমরা মুজাদ্দিদি আল-ফাসানির এলাকার লোক, মুজাদ্দিদি আল-ফাসানির এলাকার লোক। আমরা শুধু নামাজের জন্য তাহারাত অর্জন করি তা না, 24 ঘন্টায় আমরা আল্লাহর মহব্বতে তাহারাত অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়া। এটা হলো কি? তাকওয়া। ভাই দোস্ত বুজুর্গ, সময় কম, আলোচনা লম্বা করার সুযোগ নাই। সার কথা হলো, আমরা আমাদের দিলের ভিতরে এক নম্বরের কথা হলো আমরা আমাদের দিলের ভিতরে তাকওয়ার ধন সবচাইতে বেশি ঢুকাইতে হবে। তাকওয়া মানে ঈমান, তাকওয়া মানে আপনার আমার আকীদা, এগুলোর ব্যাপারে সব সময় সচেতন থাকতে হবে। কিঞ্চিত পরিমাণ ছাড় নয়। যখন আপনার আমার আকায়েদের মাসালা আসবে, আপনার আমার ঈমানের মাসালা আসবে, আপনার আমার তাকওয়ার মাসালা আসবে, কাউকে ছাড় নয়। হোক সে আমার বাবা, হোক সে আমার সন্তান, হোক সে আমার বউ, কাউকে ছাড় নয়। এই হলো তাকওয়া। কারণ সবচাইতে বেশি মহব্বত কার প্রতি? বুঝলেন না? কার প্রতি? আল্লাহর প্রতি যেহেতু সবচাইতে বেশি মহব্বত। হাদিসের ভিতরে এসে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহর নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহরে নারাজ করিয়া দুনিয়ার কোনো মানুষকে কখনো খুশি করা কোনো মাখলুকের জন্য জায়েজ নয়। এমন কোনো কাজ আপনার আমার জন্য করা বৈধ নয় যেই কাজে দুনিয়ার মানুষ খুশি হয় কিন্তু আপনার আমার খালিক আল্লাহ নারাজ হয়। যে কাজ করলে দিদি খুশি হয়, যে কাজ করলে বন্ধু খুশি হয়, যে কাজ করলে ভালোবাসার মানুষটা খুশি হয়, যে কাজ করলে ছেলে সন্তান খুশি হয় কিন্তু আল্লাহ নারাজ হয়, ওই কাজ আমরা করতে পারবো? ওই কাজ করতে পারবো না। এটাই তো বলতেছি, ঈমানের বিষয়, তাকওয়ার বিষয়, আকীদার বিষয় কোনো ছাড় নয়, কোনো ছাড় নয়, যেই হোক না কেন। কারণ আপনার আমার হৃদয়ে সবচাইতে বেশি কার মহব্বত? আল্লাহর মহব্বত। এই জন্য আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহরে ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহরে ভয় করার দাবিদার হইবা, আবার শয়তানের খাতায় নাম উঠাইবা। আমি আল্লাহকে ভয় করার দাবিদার হইবা, শয়তানদের পিছনে পিছনে হাঁটবা। আমি আল্লাহরে ভয় করো এটাও বলো, আবার নামাজও করো না। আমি আল্লাহরে ভয় করো এটাও বলো, কোনো নাফরমানিও ছাড়ো না। না, এই ভয় ভয় নয়। এই ভয় হলো চোরের মাইরের পরের ভয়। কারণ চোরের মাইর দিলে চোর বলে আজ জীবনেও চুরি করবো না, আর মনে মনে বলে ছাড়, আগামীকালকে দল বল নিয়ে তোর বাড়িতে আগে হানি। এর নাম ভয় নয়, এর নাম ভয় নয়। ভয় হলো মহব্বত মাখা ভয়।
আল্লাহর প্রতি মহব্বত থাকবে হৃদয়ে সবচাইতে বেশি, আবার আল্লাহর প্রতি ভয়ও থাকবে হৃদয়ে সবচাইতে বেশি। সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর আমরা সকলেই জানি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরাম, ওনাদের হৃদয়ে কি পরিমাণ ছিল আল্লাহর মহব্বত। ওই যে ওনারা তো পরের কথা, ওই যুগের হাদিসের ভিতরে শারহাম উম্মতি বি উম্মতি আবু বকর খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। প্রথম যুগের সাধারণ একজন বালকের হৃদয়ে যে পরিমাণ আল্লাহর ভয়, বর্তমান যুগের সবচেয়ে বড় মুত্তাকি যে মানুষটা, তার হৃদয়েও এই পরিমাণ আল্লাহর ভয় নেই। সুনানে বাইহাকির ভিতরে ঘটনা এসেছে, হাদিসের বাইহাকি শরীফের ভিতরে, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আব্দুল্লাহ ইবনে ওমর সাথীদেরকে নিয়ে সফরে বাইরে গেলেন। খানার সময় হইল, তাবু টাঙাইয়া দস্তরখানে বসলেন, দেখতেছেন একজন বালক ছাগল চড়াইতে গেছে, মেষ চড়াইতে গেছে। দাওয়াত দিলেন, বালক আসো আমাদের সাথে খাইতে আসো। বালক বলতেছে, না আমি রোজাদার, আমি খাইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, দেখি এই বালকের হৃদয়ে তাকওয়ার লেভেল কি পরিমাণ, একটু পরীক্ষা করে তাকওয়ার লেভেল কি পরিমাণ। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, বালক তুমি যেহেতু রোজাদার, একটা কাজ করো, অনেকগুলো ছাগল তোমার কাছে আছে, একটা ছাগল আমাদের কাছে বিক্রি করে দাও। বিক্রি করার পরে তুমি কি পাইবা? টাকা পাইবা। আবার রোজাদার তো, ইফতারের সময় খাওয়ার জন্য তোমার আমরা গোশত ভাত দিই, তোমার মালিক তো দেখবে না। ওই বালক বলতেছে, আইন আল্লাহ, আমার মালিক দেখবে না, কেউ দেখবে না। বলো তো দেখি ওই সময় আল্লাহ কোথায় থাকবে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? বালক বলতেছে, আমার আল্লাহ কোথায় থাকবে? আল্লাহও কি দেখবে না? বলতেছিলাম, ওই যুগের, আগের যুগের সাধারণ একজন বালকের হৃদয়ে যেই পরিমাণ আল্লাহর ভয়, বর্তমানে বড় পাক্কা মুসল্লি, তার হৃদয়েও আল্লাহর ভয়ের পরিমাণ নাই। পরীক্ষা করার জন্য দেখবেন, মসজিদ থেকে বাইরে হওয়ার সময় 1000 টাকার কয়েকটা নোট সারিয়ে দিবেন, তখন বুঝা যাবে কি পরিমাণ আল্লাহর ভয় আছে, কি পরিমাণ আল্লাহর ভয় আছে। আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই, বিদায় জায়গায় জায়গায় আমরা লাঞ্ছিত, জায়গায় জায়গায় আমরা অপমানিত। আমাদের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমার হৃদয়ে তাকওয়ার কারণে তোমাকে আমার কাছে দামি বানায় দিবে। ভাই ও দোস্ত বুজুর্গ, মহান রব্বুল আলামিন যা যা বলেছি, সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে সর্ব অবস্থায় তাকওয়ার ব্যাপারে, ঈমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে প্রত্যেক যুব সমাজ, প্রত্যেক মুসলমান সর্ব অবস্থায় সচেতন থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।